হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি একটু বেলা হয়ে গেছে, সকাল থেকে অবশ্য শুরু করছি। আজকে একটু বেলা করেই বেরিয়েছি অফিসের জন্য আর কি। তো যাই হোক, ঠান্ডায় সবাই কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রতিনিয়ত বাইরে বেরিয়ে বেরিয়ে বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে। তো আমি একটু বেশ গলাটলা বসে গেছে আর কি। তো হঠাৎ করে সকালবেলা দেখো কেকের দোকানে, অবশ্যই বুঝতে পারছো না কিসের জন্য কেকের দোকানে আসলাম। তো অ্যাকচুয়ালি অফিসে এসেছি, তো কাকুর বাড়ির জন্য একটা কেক লাগবে। তো কাকু তো বায়োমেট্রিক দেওয়ার জন্য উঠতে পারছে না, অদিতিও আসতে পারবে না, ওই জন্য আমাকে পাঠালো একটা কেক নিয়ে যাওয়ার জন্য পছন্দ করে আর কি। তো এই যে কেকটা নেবো ভাবছি। আগের দিনকে ভাইয়ের জন্য এখান থেকে কেক নিয়েছিলাম, এত সুন্দর মানে কেকটা ছিল না। ওনারা আর কি বানিয়েই আর কি রাখে, আর বেশি দিন করে রাখে না, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। দেখো JFC-তে টাকিতে আছে আর কি। তো এই যে যাই হোক, একটা সিলেক্ট করলাম। তো দেখো এই কেকটা হাফ পাউন্ডের মনে হয়, নিয়েছে 250 টাকা। হেভি চকলেট আর কি। তো যাই হোক, এদিকে কাজকর্ম করে আবার বাড়ি এসে এখন আমি আবার রেডি হয়ে বার হয়েছি। এখন দুপুর হয়ে গেছে। তোমার মানে আজকে ভিডিওটা করেছি, মানে কখন কি করেছি আসলে আমার মাথার মধ্যে নেই, এতটা কাজের চাপ আর কি। আর সব থেকে বড় কথা কি বলো তো, প্রত্যেক দিন তো মানে বিয়ের এটা আছে, আর আমাদের কাজও আছে। তো যাই হোক, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি। আজকে রেজিস্ট্রি আছে কয়েকটা, তো সেটার জন্যই বার হলাম। তো ফার্স্ট একটা যাচ্ছি টাকির মধ্যে দুটো আছে, আর বসিরহাটে আর দুটো আছে। তো আজকে ভিডিওটা একটুখানি হয়তো ঘুরি ফিরিয়ে আছে, কেননা কখন কি করেছি না আমার না একদমই সত্য কথা বলতে মাথায় নেই, যতটা পেরেছি করেছি। তো এদিকে ব্যাগটা প্রায় মোটা ভারী হয়ে গেছে। তো চলো করে নিই দেখি। এদিকে চলে আসলাম, কাজ করবো বসে। এখানে আমার খাওয়া দাওয়া হচ্ছে সব এক জায়গায়। কিছু কমপ্লিট, শুধু ছেলে মেয়ে আসলেই হয়ে যাবে। এইখানে সাজানো হয়েছে, আজকে আশীর্বাদ ছিল, আশীর্বাদ পারপাসে আর কি হচ্ছে। আর কাকু বলছে কি, তো দেখো ফাইনালি চলে এসছে। আর এদিকে আমার কাজও কমপ্লিট। এখন কাকুর যেটা থাকে তোমার ওই যে শপথ বাক্য পড়া, তো সেটাই করছে। আর এটা কিন্তু আমার খুব চেনা মানুষ। আমি যখন কম্পিউটার শিখতাম, তো তখন থেকে আর কি দিদির সাথে আলাপ, দিদিও শিখতো, ঠিক আছে। তো এটাই আর কি চেনা জানা। তো যাই হোক, ওখান থেকে কাজ মিটিয়ে এসে এই যে বসিরহাটে একটা বাড়িতে আছি, লাস্ট আর কি কাজ। এটা 5টায় টাইম দেওয়া ছিল, এর আগে একটা বসিরহাটে এসে কাজ করে নিয়েছি। আর এদিকে আমার এই যে আমি দেখছিলাম আমার চুল ঠিক আছে কিনা। তো যাই হোক, কারণ সেই কোন দুপুরে বেরিয়েছি, আর এই যে এটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তো আর যে 3টে করেছি সেগুলো ছিল রেজিস্ট্রি পারপাসে আর আশীর্বাদ পারপাসে আর কি। আর এটা লাস্ট, এনাদের বিয়ে আজকে। তো বিয়েটা অ্যাকচুয়ালি মানে সেরকম মানে যতটা বড় হিসেবে মানে ধুমধাম লোকজন নিয়ে যেভাবে হয় সেভাবে হবে না, মানে যেটা আমরা প্রথম দিন গল্প শুনেছিলাম আর কি। তো বিয়েটা অ্যাকচুয়ালি এই যে রেজিস্ট্রির যে সাইন টাইন আমাদের সব করানো হয়ে গেছে না, এইগুলো করার পরেই যাই হোক ব্রাহ্মণ ডেকে বাড়িতেই আর কি ওনারা একটু বিয়ের আয়োজনটুকু করেছে। কারণ সেইভাবে ওই দিন ওরা বলেছিল, কারণ বিয়ের দিন আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্রিটা করানো হয় না। কারণ এখান থেকে আমাদের যেতে যেতে ধরো বিয়েটা হয়ে গেল, সিঁদুর পরানো হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে সার্টিফিকেট বার হয়। এবার এক ডেটেই দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে, আনম্যারিডের সার্টিফিকেট আবার বেরিয়েও যাচ্ছে। তো সেই মতো আর কি তোমার বিয়ের বাড়ির কাজগুলো নেওয়া হয় না, জাস্ট এমনি টুকটাক ওই রেজিস্ট্রি আশীর্বাদ এইসব এমনি যদি আলাদাভাবে করে তখন করা হয়। শুধু ওনারা বললো আমাদের কোনো মানে অত লোকজন নিয়ে কাজ করানো হবে না, আমরা নিজেদের মধ্যেই সেই হিসেবে, ওই জন্য আজকে আমরা এই কাজটা রেখেছিলাম আর কি। আজকের মতো কাজ কমপ্লিট, ভাবেই আছি। যাক, 4টে যাওয়া ছিল, তারপরে 2 জায়গায় ভিডিও করতে পেরেছি। কাজের মধ্যে থাকলে তো হয় না। চলো এবার গাড়ি ধরবো। আজকে তোমাদের সেইভাবে কোনো কিছুই বলতে পারিনি, কারণ আমার আর শরীর পেলে উঠছে না। বাকি তো 2টো করেছি, একটা করে ওখান থেকে আরেকটা জায়গা ছিলাম, আর এখানে আসার আগে আরেকটা জায়গায় গেছিলাম, তারপর এখানে আসলাম। মানে নাকে মুখে বয়ে যাচ্ছে যাও না, তার মধ্যে সার্ভারটা এত খারাপ আর কি বলবো। তো আমার হয়তো এক কথা বারবার হয়ে যায়, হয়তো ডবল হয়ে যায়। তো তোমরা অবশ্যই জানিও। তো সোজা এখান থেকে যাব অফিসে।
বাবা পাগল হয়ে যাবো, দেখে দিতে আসবে, মানে এত কাজ জমে গেছে যে ও বিয়ে করবে না কাজ করবে ভগবান জানে, প্রচুর কাজ জমে গেছে জানো না। আচ্ছা বলছি না সেভাবে ভিডিওই করতে পারিনি, এই যাচ্ছি এটুকু, এবার এখান থেকে সোজা টাকি। আমি তো আসার সময় সাইকেলটা ওখানে অফিসের পাশে রেখে এসেছি, ওখান থেকে এবারে যাবো। তো চলো এবার গাড়ি ধরি। তো এখন এখান থেকে সোজা যাব টাকি অফিসে, আগেই বললাম আর কি, কারণ এই যে সার্টিফিকেটগুলো আগে বার করতে হবে, যেহেতু ওনাদের বিয়েও আছে, তো ওনাদের বিয়ের যে টাইমটা আছে তার আগে আমাদের সার্টিফিকেটটাও বেরিয়ে যাবে। আর এমনি কাজের প্রচুর চাপও আছে জানো, মানে যত অদিতির বিয়ে এগিয়ে আসছে তত আর কি না কাজটাও বেশি বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক অদিতি বললো আজকে আমি সন্ধ্যাবেলার দিকেও যাব, তো ওই জন্য বললাম তাহলে আমরা করে আসি তারপরে তুই আসিস। এখন কাকুর এখান থেকে কাজ করে এখন বার হচ্ছে, কিন্তু সে ভুলে গেছি ভিডিও করতে, আমাদের অদিতি এই যে। তো এখন 9টা বাজে, সেই এসে কাজে মন দিয়েছি বলে একদম ভুলে গেছিলাম আমাদেরকে দেখাবো। এই 9টা বাজতে গেল, তাহলে কালকে আর আসার ইচ্ছা আছে? আমার মনে হচ্ছে, আমার তো ভাবছি কালকে 8টার দিকে আসবো, কিন্তু হবে না তুমি, আমি ওইটাই ভাবছি একটু বেলার দিকে আসবো, আর পাচ্ছে না শরীর। কেমন সময় চলে গেল বল, এখানে ঢুকলাম 6:30টায় আর 9টায়, তা কি করবো গাড়ি চালানো বলিস না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে তো টাটা।